কাইতাক স্টেডিয়ামে খালি নেই একটি সিটও, কানায় কানায় পূর্ণ গ্যালারি, সেখান থেকে ভেসে আসছে গর্জন। ৮৩ মিনিট পর্যন্ত ছাদ বন্ধ থাকা পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিল হংকং চায়নার সমর্থকরা। ম্যাচের চালকের আসনে ছিল যে তারা। তবে হামজা, সমিত, জামালদের যে এখন আর দমিয়ে রাখা যায় না। ম্যাচের ৮৪ মিনিটে বাংলাদেশের আক্রমণ, ফাহমিদুলের বাড়ানো বলে রাকিব হোসেনের গোল, স্তব্ধ পুরো কাইতাক স্টেডিয়াম। ম্যাচে ফিরে বাংলাদেশ। নানা আলোচনা সমালোচনার পর এদিন ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল সবুজরা। তপু সমিতের সঙ্গে শুরুর একাদশে জায়গা করে নেন জায়ান আহমেদ। শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। ২০ মিনিটে হামজার ফ্রিকিক, তবে এবার ভাগ্য সহায় হয়নি লেস্টার অধিনায়কের। লাল সবুজদের এলোমেলো খেলার সুযোগ নেয় হংকং, ডিফেন্স সামলে আক্রমণে ওঠে তারা। ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের ডিবক্সে তারিক কাজীর ভুল, লাল সবুজদের বিপক্ষে রেফারির সিদ্ধান্ত। সেখান থেকে গোল করেন ম্যাথু ওর। ১ গোলে পিছিয়ে পড়ে লাল সবুজরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। ৪২ মিনিটে মিতুলকে একা পান হংকং অধিনায়ক, তবে আউট অব দ্য বক্স থেকে এই যাত্রায় রক্ষণ বাঁচায় হামজা চৌধুরী। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও বাংলাদেশের আক্রমণ, রাইট উইং থেকে রাকিবের ক্রস, তবে বলের নাগাল পাননি জায়ান। এর কিছুক্ষণ পরেই হামজা সমিতের যৌথ আক্রমণও পায়নি পূর্ণতা, পিছিয়ে পড়েই মাঠ ছাড়ে হাবিয়ার কাবরেরার শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও ছন্দ ছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। আক্রমণের পরিবর্তে ডিফেন্স সামলাতে ব্যস্ত হয়ে পড়ে লাল সবুজরা। উপায় না দেখে মাঠে জামাল, ফাহমিদুলদের নামান হাবিয়ার কাবরেরা। ৭১ মিনিটে জামাল ও এর ২ মিনিট পর সহজ সুযোগ হাতছাড়া করেন ফাহমিদুল ইসলাম, তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৭৬ মিনিটে সমিত সোমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের অলিভার বেঞ্জামিন। ১০ জনের দলে পরিণত হয় হংকং চায়না, তাতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ, যা কাজে লাগান রাকিব হোসেন। যদিও এই ড্রয়ে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন। কাইতাক স্টেডিয়ামের এই গ্যালারিগুলোতে ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত গর্জন ছিল হংকং চায়নার সমর্থকদের, তবে রাকিব হোসেনের গোলের পর সেই গর্জন পরিণত হয় নীরবতায়। বাংলাদেশ দল হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, তবে আজ বাংলাদেশ দল যেভাবে খেলেছে কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে। কাইতাক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না।